এখানে যা লিখে রেখেছি, প্রাণ ফিরে পেয়েছে সিলেট শহর। আসলে বিএনপি, জামাত এবং তাদের সমমনা দলগুলোদের ডাকা অবরোধ, হরতাল, নানা কারণে মানুষের মনে বয়, সম্পদ হারানোর বয়, জানমাল হারানোর বয়, যার কারণে কিন্তু প্রত্যেক দিনের সকালের তুলনায় আজকের সকালটা যেন আলাদা। আজকে কোনো কর্মসূচি নেই কোনো রাজনৈতিক দলের, যার কারণেই কিন্তু সিলেট শহরে যেন যানবাহনও বেশি, যানবাহনের চাপ বেশি, গণপরিবহনের গাড়িতে, প্রত্যেক গাড়িতে মানুষও বেশি, গাড়িও বেশি। দর্শক, যে যে জায়গা থেকে যুক্ত হয়েছেন, আপনার শহরের, আপনার জেলার অবস্থা জানিয়ে দিবেন। বাংলার 64টি জেলা থেকে যারা যুক্ত হবেন, আপনার শহরের আজকে অবস্থাকে জানিয়ে দিবেন। আসলে আজকের দিন বিরতি, আগামীকাল 8 নভেম্বর, এরপরের দিন 9 নভেম্বর, 8 নভেম্বর, 9 নভেম্বর বুধ ও বৃহস্পতিবার আবারও অবরোধ, যার কারণে কিন্তু মানুষের ব্যক্তিগত জরুরত স্বার্থেই সিলেট শহরে এসেছে। নূপুর দাস, জৈন্তাপুর থাকি ভাই, জৈন্তাপুরের পরিস্থিতি একটু ভাই কমেন্টে জানিয়ে দিবা। আজকে দূরপাল্লার বাসও ঢাকা সহ চট্টগ্রাম, বিভিন্ন জায়গায়, নরসিংদী, নারায়ণগঞ্জ সহ বিভিন্ন জায়গায় যাচ্ছে। অপরদিকে মানুষের চাপ বেশি, গণপরিবহনের চাপ বেশি, সকাল থেকেই দেখা যাচ্ছে এই চিত্র। এই যে দেখতে পাচ্ছেন একটি বাস। অন্যান্য দিন কিন্তু এই চাপ দেখা যায় না। দেখা যায় যে রিক্সা এমনকি ব্যাটারি চালিত অটোরিক্সা বেশি শহরে, সিএনজি। অপরদিকে দূরপাল্লার বাস দেখা যায় না, মানুষের চাপ এভাবে দেখা যায় না। এই যে রাস্তা দিয়ে মানুষ যাচ্ছেন, এই চাপ অন্যান্য দিন দেখা যায় না। মনে হয় শহর যেন প্রাণ ফিরে পেয়েছে, অনেকটা ভালো লাগছে। মানুষের জরুরত আজকেই সেরে নিচ্ছেন, আগামীকালকে হয়তো অবরোধ, হরতাল বিএনপি, জামাত, তাদের সমমনা দলগুলো কিভাবে পালন করবে, কোন গাড়িতে ইটপাটকেল মারবে, কোন গাড়িতে আগুন ধরিয়ে দিবে, কোন মানুষের প্রাণ চলে যাবে, কোন জায়গায় পুলিশ এবং বিএনপির নেতাকর্মীদের দেওয়া হবে, কোন জায়গায় পুলিশ ও জামাতের নেতাকর্মীদের দেওয়া হবে, কারো জানা নেই। যার কারণে কিন্তু মানুষ আজকে জরুরত সারার জন্যই শহরে এসেছে। ইমরান হুসাইন, কদমতলী ভাই, কদমতলীর পরিস্থিতি কিন্তু একটু দয়া করে জানাইবা। আমি সিলেটের আম্বরখানাতে একটু জানাইবার চেষ্টা করি আর দেখাইবার চেষ্টা করি। আর প্রত্যেক আপনার এলাকার অবস্থা, আপনার মূল্যবান মতামত আমরা সাথে থাকিয়ে জানিয়ে দিলাইবা। প্রতিটি পয়েন্টে সিলেট শহরের কিন্তু এইভাবেই গাড়ি চলের। আর মনে হচ্ছে শহর যেন প্রাণ ফিরে পেয়েছে। অবরোধ, হরতাল, নানান কিছুর পর আজকে বিরতি। আগামীকাল 8 নভেম্বর, 9 নভেম্বর আবারও সারা দেশে সর্বাত্মক অবরোধ বিএনপি, জামাতের। যার কারণে আজকে মানুষের জরুরত, ডাক্তারি সহ যেমন যার যে প্রয়োজন, সেই জরুরত ছাড়ার জন্য শহরে এসেছেন। যারা যুক্ত হবেন একটি কমেন্ট করে মূল্যবান মতামত জানিয়ে দিবেন। আসলে বিএনপির ভাইয়েরা যারা যুক্ত হবেন, কমেন্ট করে জানাবেন আপনারা কতটুকু সফল হয়েছেন এই অবরোধ, হরতাল ডাকার পর। আবার আওয়ামী লীগের ভাই তারা থাকলে কমেন্টে জানিয়ে দিবেন আপনারা শান্তি সমাবেশ করে কতটুকু সফল হয়েছেন, অথবা অবরোধকারীদের কতটুকু রুখতে পেরেছেন, তাদের অবরোধের বিপক্ষে অবস্থান করে কতটুকু সফল হয়েছেন, কমেন্টে জানিয়ে দিবেন। মামুন আহমেদ নামে আইডি থেকে কমেন্ট, ধন্যবাদ জানাচ্ছি। আসলে অবরোধের পক্ষে অবস্থান করছেন। আমি কমেন্ট আশা করব প্রত্যেকে কমেন্ট করবেন। শহরের পরিস্থিতি অন্যান্য দিনের তুলনায় অনেক ভালো, আলহামদুলিল্লাহ। আর রাজধানী নগরী অন্যান্য জেলা থেকে, অন্যান্য শহর থেকে ভালো আছে। দর্শকদের যদি আমি জানাই যে আসলে আমি প্রত্যেক দিন কমেন্টে বলি যে প্রাণ চাঞ্চল্যতা কম, শহরে গণপরিবহনের গাড়ি কম, মানুষের চাপ কম। এর বাস্তব উদাহরণ দেওয়ার জন্যই লাইভে এসেছি। আপনারা বলতে পারেন যে আমি কোনো দলের কাজ করছি, অথবা বিএনপির হয়ে কাজ করছি, অথবা আওয়ামী লীগের হয়ে কাজ করছি। কারণ আমরা বিভিন্ন রাজনৈতিক দলের প্রোগ্রামগুলো তুলে ধরি। অর্থাৎ বাংলাদেশের যে দুটি বৃহৎ রাজনৈতিক দল রয়েছে, জাতীয়তাবাদী দল বিএনপি, অপরদিকে রয়েছে বাংলাদেশের ক্ষমতাসীন দল, বর্তমান যারা ক্ষমতায় আছে আওয়ামী লীগ, তাদের কার্যকলাপগুলো আমরা তুলে ধরি। যার কারণে কিন্তু অনেকে আমাদের বিভিন্ন ধরনের নাম দিয়ে দেন যে আসলে আমরা কারো দালালি করি, কারো কথা তুলে ধরি। তা বাস্তব নয়। বাস্তব কথা হচ্ছে যা সত্যতা আমরা তুলে ধরি। এই যে অন্যান্য দিনের গাড়ির অবস্থা, আজকের গাড়ির অবস্থা, অন্যান্য দিনের মানুষের অবস্থা, আজকের মানুষের অবস্থা। আজকে শুধু গাড়িতে নয়, রাস্তায়ও হাঁটছেন মানুষ, ফুটপাতেও হাঁটছেন মানুষ, ট্রাফিক পুলিশের অবস্থান রাস্তায়। এই পরিস্থিতি কিন্তু আমরা আপনাদের দেখাতে পারছি আপনাদের সাথে থেকে। তো দর্শক যারা আমাদের সাথে আছেন, আমরা একটু কমেন্টে জানার চেষ্টা করব আপনারা যারা বাংলার বিভিন্ন প্রান্ত থেকে, টেকনাফ, তেঁতুলিয়া, রূপসা, পাতুরিয়া, জাফলং থেকে সুন্দরবন, বিভিন্ন জায়গা, বিভিন্ন উপজেলা, বিভিন্ন জেলা, বিভিন্ন শহর থেকে আছেন, আপনার শহরের পরিস্থিতি, বিভিন্ন দেশ থেকে রেমিটেন্স যোদ্ধা ভাইয়ারা আছেন, মায়ার ভাই বোনেরা আছেন, আপনার প্রবাসের পরিস্থিতি, এমনকি সেখানে কি কোন অবস্থায় আছেন, আপনার জানা মতে দেশের পরিস্থিতি কি, দেশের মানুষের জন্য দোয়া করবেন, সবার জন্য আমি দোয়া চাইব। দর্শক রাস্তার অবস্থা যদি একটু দেখেন, এই যে পুরো রাস্তা জুড়েই গাড়ি, যেদিকে আমি ক্যামেরা ঘুরাবো, এই যে গাড়ি, মানুষের চলাচল, প্রত্যেকটি পয়েন্টের পরিস্থিতি এমন পরিস্থিতি। আসলে কলেজ ভার্সিটির স্টুডেন্টরাও আসছে, বিভিন্ন জায়গা থেকে পর্যটক। আসলে একটি বিষয় বলে রাখছি, ঢাকার বাহির থেকে, অর্থাৎ বিভিন্ন জায়গা থেকে, বাংলার কাশ্মীর কত সাদা পাথর,
এমনকি প্রাকৃতিক কন্যা জাফলং সহ বিভিন্ন জায়গা সিলেট দেখাত আইন, যারা দেখাত আসেন জাফলং, বিছনাকান্দি, এমনকি বিভিন্ন জায়গা তনে শ্রীমঙ্গল আইন, মৌলভীবাজার আইন, বিভিন্ন জায়গাতে আইন, তারা কিন্তু অবরোধের দিন আসতে ভয় পান। কারণ কোন সময় জানি গাড়ির গ্লাস কারা ভেঙে দেয়, কারা আগুন ধরিয়ে দেয়, কারো লক্ষ লক্ষ টাকার সম্পদের হানি ঘটে। মালিকপক্ষ অনেকে গাড়ির মালিক কিন্তু গাড়ি চালায় না তার সম্পদ হারানোর বয়ে। কোন সময় জানি কারা হাত বোমা বিস্ফোরণ ঘটায়, কোন সময় জানি কি হয়, যার কারণে কিন্তু দেখা যায় যে মানুষজন বয়ে বাহির হতে চায় না। কিন্তু আজকে পর্যটকেরা সিলেট শহরে বেশি আসবে এমন এসেছে। অন্যান্য হোটেলের যে আবাসিক হোটেলগুলো রয়েছে, আবাসিক হোটেলের আজকের তালিকা দেখা গেছে যে ফুলফিল, অর্থাৎ আজকে দিনে তারা পর্যটকরা সিলেট আসবেন, পর্যটন নগরী সিলেট ঘুরবেন, সিলেট দেখবেন। যেমন হযরত শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহি আলাইহির মাজার, শাহপরানের মাজার, 360 উলিয়ার মাজার, এমনকি সিলেটের সাদা পাথর, সিলেটের জাফলং, বিছনাকান্দি, বিভিন্ন জায়গায় আসবেন, ঘুরবেন, দেখবেন। সিলেটের রাতারগুল সোয়াম ফরেস্ট আছে, আসবেন, দেখবেন, দেখার পর হয়তো রাত কাটাবেন। আর অনেকেই কিন্তু আগামীকালকে যেহেতু অবরোধ, এই বয়ে আজকে রাতেই চলে যাবেন। আবাসিক হোটেলে যারা থাকবেন হয়তো রাত থাকবেন, কালকে যাওয়ার চেষ্টা করবেন। আর যাদের মনে বয় যে অবরোধের দিন সমস্যা হয়, তারা কিন্তু আজকেই চলে যাবেন। প্রিন্স জাহিদুল ইন্ডিয়া থাকি লাইভ দেখতেছি, ধন্যবাদ। আপনি ইন্ডিয়াতে আমার সাথে যুক্ত আছেন। আপনি দেশের পরিস্থিতি কিতা জানান একটু জানাইবার, ইন্ডিয়াত কিতা আপনি করেন, আপনার পেশা কিতা একটু জানাইবা। দর্শক শত শত মায়ার ভাই বোনেরা যুক্ত হয়েছেন। অন্যান্য দিনের তুলনায় আজকে যানবাহন বেশি, গাড়ি বেশি, মানুষের চাপ বেশি, গণপরিবহনের গাড়ি যেমন বেশি, যাত্রীরাও বেশি, পর্যটকেরাও সিলেট শহরে বেশি। প্রত্যেক পয়েন্টে ট্রাফিক পুলিশও, যে জায়গায় 2 জন থাকার কথা সেই জায়গায় 4 জন। জাম না লাগার লাগেন। যারা আমরা সাথে আছেন, আমি 10 থেকে 15 মিনিট আপনার সাথে যুক্ত থাকবো, আপনার সাথে কথা কওয়ার চেষ্টা করবো। প্রত্যেকে আমার সাথে থাকবা, আপনার মূল্যবান মতামত জানাইবা, আশপাশের অবস্থা দেখোকা। প্রত্যেকে কমেন্ট করবা, আপনার মূল্যবান মতামত আমরা সাথে তাকে জানাই দিলেইবা, ইনশাল্লাহ জানার জন্য প্রস্তুত আছি। আমি কিন্তু মৌলভীবাজারের অবস্থা জানতাম পারমনি, জুরির অবস্থা জানতাম পারমনি, সিলেটের কোম্পানিগঞ্জ, গোয়েনঘাট, জৈন্তাপুর, খানাইঘাট, বিভিন্ন এলাকার অবস্থা জানতাম পারমনি, সাতকর অবস্থা জানতাম পারমনি, জানাইতাম পারমনি, যশোর, এমনকি নাটোর সব বিভিন্ন জায়গার অবস্থা আমি জানতাম পারমনি, জানাইতাম পারমনি। দর্শকের উদ্দেশ্যে আমি ঢাকার উদ্দেশ্যে জানতাম চাই। ঢাকার কোনো দর্শক যদি আমার সাথে থাকেন একটু জানিয়ে দিবেন। আসলে ঢাকা আমাদের রাজধানী, আর রাজধানী সবসময় গরম থাকে। বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, চরমুনাই সহ যাদের প্রোগ্রাম হোক, ঢাকা কিন্তু সবসময় গরম থাকে। কারণ রাজধানীতেই কিন্তু সবার, অর্থাৎ বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, সরকার বলেন, আর গণভবন বলেন, সবগুলো যেহেতু রাজধানীতেই হয়, এর কারণে রাজধানীতেই চাপ বেশি থাকে। রাজধানীতেই কিন্তু দেখা যায় যে আন্দোলন বেশি, মিছিল, মিটিং, আন্দোলন সব কিছুই বেশি হয়। সরকারও যদি পতন হয়, ঢাকায় হয়, কারণ সবাইকেই গণভবনে যেতে হয়, সংসদের দিকেই যেতে হয়। এতে যে কোনো সরকার বলেন। যারা আমাদের সাথে আছেন, আরএস সুমি, আমি জাফলং থেকে, জাফলংয়ের পরিস্থিতি কিতা একটু জানাইবা। আজ তাকে কিতা হরতাল শেষ নি, যে আজকে কোনো কিছু নাই, তবে আগামীকালকে এমনকি পরের দিন 8 নভেম্বর, 9 নভেম্বর, বুধবার, বৃহস্পতিবার আবারও বিএনপি, জামাত, সমমনা দলগুলোর অবরোধ। সুমন দাস, আমি জগন্নাথপুর থেকে, ধন্যবাদ। আপনারাও যে কমেন্ট করা বিভিন্ন জায়গাতে, আমি আপনার অবস্থা জানিলাম পারলাম। জগন্নাথপুরের অবস্থা কেটা জানাইবা সুমন ভাই, প্রত্যেকে কমেন্ট করবা, আপনার এলাকার পরিস্থিতি আমরা কমেন্টও তাকেও জানাই দিলাইবা। সুমন দাস ভাই ধন্যবাদ। আরে সুমি ইকান্ত আম্বরখানা, জি আপনি তো চিনি লিছেন, আপনি জাফলং তো নেই আম্বরখানা চিনি নিলে, আপনার আন্তরিক ধন্যবাদ। আপনি সিলেট অবশ্যই আইসেন, এর জন্য সিলেটের পরিস্থিতি জানেন। আশপাশের এলাকার অবস্থা কিন্তু আমি জানাইতাম পারি, আর আপনার সাথে সরাসরি লাইভ থাকে। দর্শক যারা আমার সাথে আছেন, আমরা বিভিন্ন সময় বিভিন্ন কিছু দেখাই, তবে আজকে লাইভে ঢুকার কারণ হইল প্রত্যেক দিন বলি গাড়ি কম, মানুষ কম, যানবাহন কম, দূরপাল্লার বাস ছাড়ছে না। আর আজকে বলছি দূরপাল্লার বাস ছাড়ছে, গাড়ি বেশি, মানুষ বেশি, মানুষের চাপ বেশি, পর্যটকও বেশি। কারণ আজকে কোনো কিছু নেই, মানুষের মনে বয় নাই, এই এখান দেখানোর জন্য যুক্ত হয়েছি। অর্থাৎ প্রত্যেক দিনের যে বলি কম, আজকে বেশি বলার জন্য যুক্ত হয়েছি। যারা আমরা সাথে আছেন প্রত্যেক সাথে থাকবা, এমনকি আপনার মূল্যবান মতামত সাথে থাকিয়ে জানাই দিলেইবা। নাইম আহমেদ, আমি বিশ্বনাথের পরিস্থিতি কিতা, জগন্নাথপুরের পরিস্থিতি কিতা, জাফলংয়ের পরিস্থিতি কিতা, কোম্পানিগঞ্জ, গোয়েনঘাট, জৈন্তাপুর, খানাইঘাট, এমনকি সিলেট সহ বিভিন্ন জায়গার পরিস্থিতি কিতা একটু কমেন্টও জানাইবা ভাইয়েরা। আমি দেখতাম পারলাম ইতিমধ্যে অনেকে কিন্তু আমরা সাথে যুক্ত হয়েছেন, প্রত্যেকে একটু কমেন্ট করবা আর জানাইবা যে আজকে
আজকে শহরের চিত্র অন্যান্য দিনের চিত্র, আজকে শহরের মানুষজন অন্যান্য দিনে মানুষজন, আজকে গাড়ির চাপ অন্যান্য দিনের গাড়ির চাপ, আজকে শহরের পর্যটকের আনাগুনা অন্যান্য দিনে পর্যটকের আনাগুনা। একটু জানাইবা সিলেটের সাদাপাথর জাফলং সব বিভিন্ন জায়গায় যারা আছেন, যারা যাইন, যারা এখানে দায়িত্ব পালন করেন, কর্মরত আছেন, আপনারা জানাইবা অন্যান্য দিনের প্রাণ চঞ্চলতা আর আজকের প্রাণ চাঞ্চলতা কেমন, আজকে পর্যটকেরা কেমন, আবাসিক হোটেলের কোনো প্রতিনিধি ভাই যদি তখন জানাইবা যে আজকের দিনে কেমন মানুষ আবাসিক হোটেলও অর্থাৎ আপনারা রুম বুকিং করছে আর অন্যান্য দিনের তুলনায় বেশি না কম। দর্শক যারা যুক্ত হয়েছেন প্রত্যেক আমরা সাথে থাকবা, এমনকি আপনার মূল্যবান মতামত আমরা সাথে থেকেও জানার চেষ্টা করবো ইনশাল্লাহ। এমডি রফিক ভাই আসসালামু আলাইকুম, আমি সিলেট সাহেব বাজার থেকে লাইভে আছি। বর্তমান পরিস্থিতি সিলেটের কী অবস্থা? আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো। যারা আমরা সাথে আসেন আমরা আপনারা দেখাইবার চেষ্টা করি ইনশাল্লাহ। প্রত্যেকটি পয়েন্ট কিন্তু একই অবস্থা। শহরের পরিস্থিতি মাশাআল্লাহ। অজয় ভাই ভালো আসেননি? তরি তরকারি আসলে সব কিছুর দাম বৃদ্ধি পাইছে ওর তার অবরোধে। ভাই লাল শাকর 8 কিলো বা সে তো বাক্কা কমছে 15 টাকা, ইটা 10 টাকা 15 টাকা। আপনার নিজের সবজি নি ভাই? অনেক সুন্দর ভাই। লাইন শান্তি কামনা করিয়া, ব্যবসা সফলতা কামনা করিয়া। টমেটো সহ নানান কিছু কিন্তু আছে। শফিকুল্লাহ শাফি ভাই আজকে হরতাল নেই? জি না ভাই, আজকে হরতাল অবরোধ নাই। দাম কিছু কমছে, দাম কমছে বলতে অর্থাৎ এলাকার সবজি যেগুলো যারা স্থানীয় মানুষজন নিয়ে উঠে এরা 10 টাকা 15 টাকা কম দামে বিক্রি করে। লাউ কিলা বা ওই যে লাউ কিলা, এটা কিলা দাম হোক আগে? জি 80 টাকা, বেশি হয়ে গেল না? 100 টাকাও বিকে। লাউর ওলা দাম হয়েছে নি। কাঁচামরিচের কেজি কিলা ভাই? কাঁচামরিচের কেজি কিলা? জি 140। কম কিলা দিবা না? ও যা কইছেন তা 140। ও অবস্থা আসলে বাজারের যে অবস্থা, বাজার পরিস্থিতি আমরা তুলিয়া ধরার চেষ্টা করি। টমেটো বড় ভাই, টমেটোর কেজি কিলা? 140 টাকা নি টমেটোর কেজি? না ভাই টেঙ্গা খাওয়া লাগতো না, চলতা পারিয়া টেঙ্গা খাইমো। চলতা দিও তো টেঙ্গা খাওয়া যায়। বেলখর কেজি কিলা ভাই? মাই আমরা গাছও বেলখই আছে ভাই, 80 টাকা লইতাম নাই। আসলে তারা আর কিচ্ছু করার নাই। বাজারের পরিস্থিতি থাকার কারণ একটাও যে অবরোধ হরতাল নানান কিছুর কারণে তারা মাল আনতে পারে না। ইয়াসিন ভাই 20 টাকা কিতা ভাই জানাইবা? তরকারির বাজারও কিন্তু ভাই মূলার কেজি কিলা? মূলা তো কম দামে পাইলিম মনে হয় দাদা ভাই। মূলার কেজি কিলা? 60 টাকা। 20 টাকার মূলা 60 টাকা নি? খাওয়া লাগতো না, মাফ করো। কইলাম সব তার দাম বলি আর খাওয়া লাগতো না। আসলে মূলার কেজি 60 টাকা, টমেটো 140 টাকা, কাঁচামরিচ 140 টাকা। শুধু দাম কম। এলাকার ভাই বোনেরা এমনকি মা বোনেরা যারা সবজি ফলাইছেন ওগুলোর দাম কম। লাল শাক সহ নানান কিছু খিতার করদা ভাই লইয়া 30 টাকার মূল্য 60 টাকা। তার কিছু করার নাই। আসলে হরতাল অবরোধ নানান কিছুর কারণে দেখা যায় যে বাজারও আগুন। সিম কিলাবো ভাই? ওই যে ধরছে 80 টাকা। না খাওয়া লাগতো না, আমরা তারও আছে। যারা আমরা সাথে আছেন প্রত্যেক আমরা সাথে থাকবা। আরে সুমি ভাই সুবিধ বাজার পয়েন্টে যাও। সুবিধ বাজার পয়েন্টও কোন কারণে? সুবিধ বাজার পয়েন্টে তোমার কোনো পরিচিত কেউ আসেনি বা তোমাদের কোনো প্রতিষ্ঠান আসেনি? আমি না জানা দিবা। থ্যাংক সাংবাদিক ভাই দেখানোর জন্য, ধন্যবাদ জানাইলাম। আমরা লয় যুক্ত হওয়ার লাই। ডেঙ্গা কিলা? কম টাকা দিলাই দেখি 25 টাকা। ওইটা মনে হয় আপনার নিজর না কিটা?
মূলার পাতা গিলা বড় ভাই মূলার পাতার আটা 10 টাকা লাল শাক আটা 10 টাকা নি শাক ভালো ভাই আপনি তো সুবিধা দিরা দেখি আপনি অনেক সুবিধা দিরা দেখা যায় 10 টাকা 15 টাকা নিতাম না মানুষকে জানাই আর যে আইতা দেখতা বাজারের পরিস্থিতি কিতা আপনার ধন্যবাদ অজিও হস্তা হস্তা যারা আমরা সাথে আসেন প্রত্যেক আমরা সাথে থাকবা আপনারা মূল্যবান শশার কেজি কিলা ভাই জি 40 টাকা শশার কেজি 10 টাকা বৃদ্ধি পাইলিল নি আসলে 30 টাকার শশা এখন 40 টাকা আরও বেশি আছিল কিছুটা কমছে আমরা চাই যে প্রশাসনের টহল শক্ত অবস্থান যেমন রাজপথে এমনি বাজারেও মনিটরিং হোক এমনকি বাজারের মূল্য যেন ক্রয় ক্ষমতার ভিতরে আসে এমনকি লাগাম টানা হয় মূল্যের আলুর দাম শহরও 45 টনে 50 টাকা কেজি আছে আর ওই দেখো পাইকারি ভাবে লাল শাক সম্ভবত এটা পাইকারি নি কিলা দিবা এটা 5.40 এটা আপনি অনেক সুবিধা দিরা আসলে অন্যান্য জায়গার তেনে আপনার নিজের না কিতা এটা ঠিক আছে শুভকামনা রইল আপনার লাগিন যারা আমরা লগে আসেন দেখছেন দেখবা আসলে হাজার হাজার ভাই এনতে দেখবা একটা বিষয় জানাই আর যে আজকে অন্যান্য দিনের তুলনায় শহরও মানুষ বেশি মানুষের চাপ বেশি গাড়ি বেশি আর পর্যটকেরাও বেশি যার যে জরুরত আছে আজকে আইরা কালকে অবরোধ হরতাল থাকবো যতও পুলিশ থাকুক প্রশাসন থাকুক মানুষের মনো বয় জানো বয় সম্পদ হারানোর বয় যার কারণে কিন্তু মানুষজন শহরে আইতে রাজি নাই আর যারা রাজনীতিও করেন তারা রাজনীতিক কার্যকলাপ সম্পন্নের জন্য আসেন বা যারা প্রশাসনের অবস্থা প্রশাসনিক মহলে চাকরি করেন তারা হয়তো তাদের দায়িত্ব পালন করেন শহরে আসেন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাতে দেন না তারপরেও মানুষের মনে বয় থাকে যান হারানোর বয় সম্পদ হারানোর বয় সব মিলিয়ে মানুষ শহরে আসতে চান না সব মিলিয়ে যারা আমাদের সাথে ছিলেন আপনাদের ধন্যবাদ জানাচ্ছি অন্যান্য দিনের তুলনায় গাড়ি বেশি মানুষ বেশি পর্যটক বেশি আপনার এলাকার অবস্থা জানাইবা আমরা সাথে থাকবো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু